ঠাকুর কি বলছেন? পরের দুঃখ দেখে, পরের দুর্দশা দেখে, পরের মৃত্যু দেখে ভেঙে পড়া, এলিয়ে পড়া, কেঁদে আকুল হওয়া ওসব দুর্বলতা, নিজের দুঃখ ভেবে। সুতরাং তিনি তা ভাবেননি। কাজেই বুদ্ধদেবের মধ্যে কি সত্যিই পলায়নী মনোবৃত্তি ছিল? না, বরং আরও বেশি করে ফেস করার উদ্দেশ্য ছিল। কেন? আপনারা বোধহয় একটা ছোট্ট ঘটনা জানেন। একটি মা, তার ছেলে মারা গেছে, বুদ্ধদেবের কাছে এসেছে, বসে বলছে আমার ছেলেকে তুমি বাঁচিয়ে দাও, দিতেই হবে। তখন বুদ্ধদেব কি বলেছিলেন? বলুন কি বলেছিলেন? আর ঠাকুর কি বলছেন? ধর্ম এক, কিন্তু মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে, তাই না? তাহলে ঠাকুরের উত্তরটা দেখুন, বৌদ্ধ মত এবং হিন্দু মতের মধ্যে পার্থক্য মূলত খুব কমই, একই কথা রকমারিভাবে বলা। তখন আরেকজন ভদ্রলোক, তার নাম হচ্ছে বলদেব সহায়, তখন ঠাকুর দেওঘর ধামের অবস্থান করছেন। তারিখটা হচ্ছে 1953 সালের 12ই জুন। শুনে রাখুন, তারিখটা হচ্ছে 1953 সালের 12ই জুন। তিনি প্রশ্ন করছেন ঠাকুরকে যে ঠাকুর, বৌদ্ধ ধর্মের সাথে, ওই একই কথা, বৌদ্ধ ধর্মের সাথে সনাতন ধর্মের কিন্তু অনেক পার্থক্য রয়ে গেছে। ঠাকুর তাকে উত্তর দিচ্ছেন, আমার তা মনে হয় না, আমার মনে হয় ফ্যাক্টস একই, ফ্যাশন আলাদা। তিনি বলছেন, ঠাকুর যতই বলুন বুদ্ধ ধর্মে কিন্তু ভগবান তারা বলে না, ভগবানের সম্পর্কে তারা ভগবান মানে না, কিন্তু সনাতন ধর্ম ভগবান মানে, এই পার্থক্যটা তো আছে ঠাকুর। তখন ঠাকুর উত্তর দিচ্ছেন, এবং দেখুন এটা সত্য কথাই, এটা তো আপনারা যত জ্ঞান পড়ে দেখবেন, যত ভাণ্ডার আছে, ঠিক এই কথাগুলোই লেখা আছে কিন্তু, যে তারা ভগবান মানে না। তখন ঠাকুর বলছেন, দেখুন বুদ্ধদেব কিন্তু তার কাছে শরণ নিতে বলেছেন। তিনি কি বলেননি, বুদ্ধম শরণম গচ্ছামি, ধর্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি? তিনি কি বলেননি? বুদ্ধম শরণম গচ্ছামি মানে কি? তুমি বুদ্ধের শরণ নাও, মানে বুদ্ধের কাছে আত্মসমর্পণ করো, স্যারেন্ডার করো। তিনি কি বলেননি ধর্মের কাছে তুমি আত্মসমর্পণ করো? তিনি কি বলেননি সংঘের কাছে তিনি আত্মসমর্পণ করো? তাহলে ঠাকুর বলছেন, তাহলে তিনি তো এই কথাগুলো বলেছেন। আর যদি ধরেও নিই আপনার কথা, ভগবানের কথা তিনি বলেননি, তাতেই বাকি এসে যায়। যদি বুদ্ধদেবের কাছে শরণ নেওয়া যায়, তাহলে যে অনুভূতি হবে, যদি যে ভগবান বিশ্বাস করে না, বা যারা ভগবান বিশ্বাস করে না, তারাও যদি বুদ্ধদেবের কাছে শরণ নেয়, সেই একই অনুভূতি হবে। আর যে বিশ্বাস করে তার কাছেও একই অনুভূতি হবে, অনুভূতিতে কোনো তফাৎ হবে না, সেম রিয়েলাইজেশন। বুঝা গেছে তো? এবার আপনাদের কাছে প্রশ্ন, আচ্ছা আমরা যে সনাতন ধর্মের কথা বলছি, হিন্দু ধর্ম বলুন বা যে যদিও ধর্ম একটাই, মত আলাদা, তার সঙ্গে বুদ্ধদেবের কথা কি কোনো তফাৎ বুঝতে পারছেন? আমাদের কোনো ধর্ম, হিন্দু ধর্মকে চুরি করতে বলেছে? হিন্দু ধর্ম কি খারাপ দৃষ্টি দিতে বলেছে? হিন্দু ধর্ম কি বলেছে দুঃখ নেই? তাহলে যখন ঠাকুর বলছেন যে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই, বুঝতে পারছেন ঠিক না ভুল? ঠাকুর একটা ইংরেজিতে একটা কথা বলেছিলেন, ওয়ান হোয়াইট ক্রো disproves that all crows are black. One white crow disproves that all crows are black. তাই বলতে চাইছি, আজ অনেক ক্ষেত্রেই কিন্তু ভুল ধারণা করে ফেলতে পারি। তাই আজকে আমি অনেকটা সময় নিয়েছি আপনাদের কাছে, আমি শুধু একটু বোঝানোর চেষ্টা করেছি যে বুদ্ধদেব সম্পর্কে যে পাবলিক পারসেপশন, মানে জনমতে যে ধারণা, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই সঠিক নয়, তার মধ্যে বিকৃতি আছে। আর সেই বিকৃতিগুলো সঠিকভাবে দেখানোর জন্যই, সঠিক জিনিসটাকে আমাদের সামনে তুলে ধরার জন্যই এসেছেন যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাই ঠাকুরকে ধরলে জয়গুরু। প্রথমেই আপনাদের আমি বলতে চাই যে আপনারা কিন্তু খুব সাধারণ দর্শক বা শ্রোতা নন, আপনারা একটু হলেও আলাদা। সেই জন্য আমার এই আলোচনাকে কিছুটা প্রশ্ন উত্তর এই মোডে একটু আলোচনা করব, এবং আমি চাইব আমার এই আলোচনায় আপনারাও যোগদান করুন। আমি একটি ঘটনার কথা আপনাদের বলছি।
প্রশ্নটা এবার আপনাদের করব, ঘটনাটা শুনুন। ধরুন সুন্দরবনের সন্নিকট মানে কাছে কোনো একটি গ্রামে বাঘের হানা দিচ্ছে এবং সেই গ্রামে একটি লোককে সে নিয়ে গেছে টেনে এবং তাকে মেরে ফেলেছে। এখন সেই গ্রামে অনেক মানুষ আছেন, শোনা যাচ্ছে আবার কিছু মানুষকে হয়তো সে আক্রমণ করবে, কারণ মাঝে মাঝে আসছে। তো এখন দেখা গেল কিছুদিন পরে ধরুন যে আরেকজন মারা গেল বা আরেকজন আহত হলো, গুরুতর আহত। আপনি গ্রামবাসী হিসেবে আপনি সেখানে গেলেন, গিয়ে সমবেদনা জানালেন, কারণ তার বাড়ির একজন আহত হয়েছে বা মারা গেছে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে আপনি দেখছেন যে বাঘটা এরকম করছে, আপনি চিন্তা করছেন ওর বাড়ি না গিয়ে যে কি করে বাঘটার কিছুতেই দ্বিতীয়বারের জন্য গ্রামে না আসতে পারে। আপনারা বলুন, কে সত্যিকারের সবল হৃদয়ের দৃষ্টান্ত? সবল হৃদয়ের দৃষ্টান্ত বা উদাহরণ কে? যিনি সহমর্মিতা দেখাচ্ছেন, যিনি সহমর্মিতা দেখাচ্ছেন, সমবেদনা জানাচ্ছেন তিনি, নাকি যিনি ব্যবস্থা নিচ্ছেন, চিন্তা করছেন যাতে বাঘটার কোনো মতেই হানা দিতে না পারে? কোনটা? হ্যাঁ, সেই হচ্ছে সবল হৃদয় দৃষ্টান্ত। আচ্ছা বলুন তো, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বুদ্ধদেবকে কি বলে অভিহিত করেছেন? ঠিক, হ্যাঁ কাকুলি তুমি ঠিকই বলেছ, সবল হৃদয়ের দৃষ্টান্ত। কেন বলেছেন আমি এবার আপনাদের বলছি। আমি বলবো আর আপনাদের শূন্য স্থানটা পূরণ করতে হবে, এবং আমি ঠিক বলছি কিনা বলুন। এটা বলেছেন ঠাকুর সত্যানুসরণে, তাই তো? কি বলেছেন ঠাকুর? লিখেছেন, এটা বলেননি, এটা তিনি লিখেছেন, শুনে রাখুন। কারণ ঠাকুর বলেছেন অনেক বেশি, যেগুলো বইতে লেখা হয়েছে, যার সামগ্রিক সংখ্যা রবীন্দ্র সাহিত্যে ঠাকুরের বলা যে বই আলোচনা প্রসঙ্গে, সেটাই 22 খণ্ড। সম্প্রতি আরেকটি খণ্ড বেরিয়েছে। তারপরে আছে দীপরক্ষী, কথা প্রসঙ্গে, নানা প্রসঙ্গে, মেসেজ, হাজারো। কিন্তু ঠাকুর লিখেছেন শুধু একটা বই, তার নাম কি? সত্যানুসরণ। একটি বই তিনি লিখেছেন। কাজেই ঠাকুর বুদ্ধদেবকে বলছেন সবল হৃদয়ের দৃষ্টান্ত, এবং এটা লিখিতভাবে, ইন রিটেন। এ যেন রেজিস্ট্রি অফিসে গিয়ে একেবারে খাতায় কলমে রেজিস্ট্রি করা, কাজেই অস্বীকার করার জায়গা নেই, ঠাকুর নিজের লিখিত। এবার আমি কেন বলেছেন ঠাকুর সেটা আপনাদের বলছি। ঠিক বলছি না ভুল বলছি আপনারা বলবেন। পরের দুঃখ দেখে, পরের দুর্দশা দেখে, পরের মৃত্যু দেখে ভেঙে পড়া, এলিয়ে পড়া, ওসব দুর্বলতা। যারা সবল, যারা শক্তিমান, তারা এর নিরাকরণ কী করে হয় তাই চিন্তা করে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক না ভুল? এই দেখলেন তো, আমি সেই জন্য বলছিলাম আপনাদেরকে, আমি কথাটা কেন বলছিলাম, আপনারা কিন্তু সাধারণ দর্শক নন, সাধারণ শ্রোতা নন। আপনাদের উচিত যারা বক্তব্য রাখবে সেই বক্তব্যটা সঠিক কিনা বোঝার, কারণ আপনারা অনেক শুনেছেন, অনেক জেনেছেন, অনেক পড়েছেন। দেখুন, আমি যেহেতু কথাটা বলছি তাই আপনাদের কেউ কেউ বলছেন হ্যাঁ ঠিকই তো বলেছেন। না, ঠিক বলিনি, আবার বলছি। দেখুন তো কি বলেছেন। বলছি, পরের দুঃখ দেখে, পরের দুর্দশা দেখে, পরের মৃত্যু দেখে ভেঙে পড়া, এলিয়ে পড়া, ওসব দুর্বলতা। ঠিক বলছি না ভুল বলছি? জাস্ট কেঁদে আকুল হওয়া, ওসব দুর্বলতা। এটা ঠিক বললাম না ভুল বললাম? ভুল বললাম। ঠিকটা তাহলে কি? এক্স্যাক্টলি। কেবল কাকলি বললে তো হবে না, সবাইকে বলতে হবে আপনাদের। কি বলছেন ঠাকুর?
পরের দুঃখ দেখে, পরের দুর্দশা দেখে, পরের মৃত্যু দেখে নিজের দুঃখ নিজের মৃত্যু ভেবে ভেঙে পড়া, এলিয়ে পড়া অসুখ দুর্বলতা। কারণ তফাৎটা বোঝার চেষ্টা করুন। একটি মা তার সন্তানকে হারিয়েছেন, তিনি ঠাকুরের কাছে এসে কাঁদছেন, দেখেন ঠাকুরও কাঁদছেন। আচ্ছা, কি ঠাকুর তাহলে দুর্বল না সবল? ঠাকুর তো নিজেই লিখেছেন, পরের দুঃখ দেখে, পরের দুর্দশা দেখে নিজে ভেঙে পড়া, এলিয়ে পড়া ওসব দুর্বলতা। তো ঠাকুরও তো কাঁদছেন, তাহলে ঠাকুর কি দুর্বল? এর উত্তর দিন আপনারা। কি তাহলে ঠাকুর সবল? কি করে বলবো সবল? কারণ তিনি তো কাঁদছেন। একটি ছেলের মা মারা গেছে, মানে এক মায়ের মা ছেলে মারা গেছে বলে তিনি কাঁদছেন, তো সেটা দেখে ঠাকুরও কাঁদছেন, তাহলে ঠাকুরও তো দুর্বল। ঠাকুরের নিজের কথা অনুযায়ী ঠিক বললাম না ভুল বললাম? না, ভুল বলেছি। ঠাকুর দুর্বল নন, কারণ ঠাকুর কাঁদছেন ওই ছেলেটা মারা গেছে বলে নিজের দুঃখ ভেবে, নিজের মৃত্যু ভেবে নয়। হ্যাঁ, যে অকাল মৃত্যু তিনি রোধ করতে পারেননি বলে, এবং নিঃস্বার্থভাবে। ঠাকুরের কোনো স্বার্থ নেই, তিনি নিজের মৃত্যুর ভয়ে কাঁদছেন না, নিজের দুঃখের ভয়েও কাঁদছেন না। কী করে অকাল মৃত্যুটা বন্ধ করা গেল না, এই জন্য কাঁদছেন। এবং মায়ের দুঃখে তিনি, এটা সবল হৃদয়ের দৃষ্টান্ত, এটা দুর্বল হৃদয়ের দৃষ্টান্ত নয়। তাহলে দেখুন, তাহলে যেটা বলছিলাম, বুদ্ধদেবকে ঠাকুর বলছেন কি সবল হৃদয়ের দৃষ্টান্ত। এখন প্রশ্ন করতে পারেন, বা আমি এই কথাটা আপনাদের কেন বললাম, কারণ আপনারা যদি সার্চ করেন বা বিভিন্ন রিসোর্স সার্চ করেন, তাহলে কি বলা হয় জানেন? বলা হয় যে বুদ্ধদেব নাকি তার জীবনে একটা পালিয়ে যাওয়ার ব্যাপার ছিল, পলায়নী বৃত্তি ছিল। কেন? কারণ তিনি বিবাহ করেছেন যশোধরা, তার স্ত্রীর নাম, তার পুত্র রাহুল, সবাইকে ছেড়ে দিয়ে তিনি সন্ন্যাস ধর্ম নিলেন, তিনি গৃহত্যাগ করলেন, সংসারকে ত্যাগ করে। তার মানে তিনি কি একটু পালিয়ে গেলেন না? তিনি কি বাস্তবকে খানিকটা এড়িয়ে গেলেন না? বা বাস্তবের যে দ্বন্দ্ব, তাকে এড়িয়ে কি তিনি গেলেন না? গেলেন তো। সেই জন্য বলা হয় যে তার জীবনের মধ্যে পালিয়ে যাওয়ার, পলায়নী মনোবৃত্তি দেখা যায়। এটা ঠিক না ভুল? আপনাদের বলতে হবে, কিন্তু আমি চাই আপনারাও উত্তর দিন। এটা বলা হচ্ছে যে যেহেতু তিনি, আপনারা বোধহয় জানেন যে বুদ্ধদেব ছিলেন রাজার ছেলে, তার বাবার নাম শুদ্ধোধন, তার জন্ম হচ্ছে নেপালের কপিলাবস্তু বলে জায়গায়। তো মা ছিল মায়ারানী, মায়াদেবী, এবং সেই মায়াদেবী তার বুদ্ধদেবের 7 দিনের, মানে জন্মের 7 দিনের পরেই তার মৃত্যু হয়। একদম বাচ্চা বয়স থেকেই তিনি মাতৃহারা, এবং তাকে তার জ্যোতিষী ছক দেখে বলেছিল, এই ছেলে যদি কোনো দিন কোনো দুঃখের সংস্পর্শ পায়, কোনো দুঃখের গন্ধ পায়, কোনো দুঃখের সাথে যদি সাক্ষাৎ হয়, তাহলে এই গৃহত্যাগ করবে। তাই তার বাবা এমন আদরে তাকে রেখেছিলেন, এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিলেন যাতে দুঃখ তার কেশাগ্র স্পর্শ করতে না পারে, কোনো দুঃখ, কোনো শোক যেন তার কানে না পৌঁছায়, এবং যাতে সে সংসার থেকে চলে না যায়, তাই অতি কম বয়সে তার বিবাহ দেওয়া হয়েছিল। কত বছর বয়সে জানেন? 16 বছর, মাত্র 16 বছর বয়সে তার বিবাহ দেওয়া হয়েছিল এবং সন্তান হয়েছিল। কিন্তু পারল কি রুখতে? গৃহত্যাগ তো তিনি করলেন। কেন করলেন বলুন তো? কারণ আপনারা জানেন, একদিন একটি মৃতদেহ কোনো কারণে পাশ দিয়ে যাচ্ছিল, মানে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন বুদ্ধদেব জিজ্ঞেস করলেন, এরা কি বলে? না, এটা কান্নাকাটি করছে কেন? না, একজন মারা গেছে, তাই তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু মারা যাবে কেন? তো বলছে, মারা তো যাবেই, মৃত্যুটা তো ধ্রুব, মারা তো যাবেই। বলে কী করে মারা গেল? না, বয়স হয়েছিল, রোগ ব্যাধি হয়েছিল। তো তখন বুদ্ধদেব বলছেন, রোগ ব্যাধি হলে মারা যায় নাকি? বলে হ্যাঁ। তখন ওনার মনে স্ট্রাইক করলো, তাহলে তো জরা মৃত্যু ব্যাধির হাত থেকে মানুষের রেহাই নেই, মানুষের তো উদ্ধার নেই। তখন ভাবলেন, কি ভাবলেন? তখন তিনি গৃহত্যাগ করলেন। কি মনে হয়, ওই একজন মারা গেছে বলে নিজের মৃত্যু ভেবে
বা নিজের রোগ ব্যাধি হবে, নিজের বয়স হবে, নিজের যৌবন থাকবে না, নিজের বার্ধক্য আসবে, এই জন্য কি তিনি গৃহত্যাগ করলেন, পালিয়ে গেলেন বাস্তব থেকে? যদি সত্যি তা হতো তাহলে বুদ্ধদেব দুর্বল হৃদয়ের লক্ষণ, দুর্বল হৃদয়ের লক্ষণ। তাই কি তিনি গৃহত্যাগ করলেন কেন বলুন তো? কারণ তিনি চাইলেন এই দুঃখ থেকে, এই জরা মৃত্যু ব্যাধির হাত থেকে কি কোনো উপায় নেই, কোনোভাবেই কি মানুষকে আনন্দের আস্বাদন দেওয়া যাবে না? এই চিন্তা করতে আরম্ভ করলেন। এই চিন্তা থেকে তিনি গৃহত্যাগ করলেন জ্ঞান লাভ করার জন্য। কেন কি এর হাত থেকে বিড়া করা যায় কিনা। ঠাকুর কি বলছেন? পরের দুঃখ দেখে, পরের দুর্দশা দেখে, পরের মৃত্যু দেখে ভেঙে পড়া, এলিয়ে পড়া, কেঁদে আকুল হওয়া ওসব দুর্বলতা, নিজের দুঃখ ভেবে। সুতরাং তিনি তা ভাবেননি। কাজেই বুদ্ধদেবের মধ্যে কি সত্যিই পলায়নী মনোবৃত্তি ছিল? না, বরং আরও বেশি করে ফেস করার উদ্দেশ্য ছিল। কেন? আপনারা বোধহয় একটা ছোট্ট ঘটনা জানেন। একটি মা, তার ছেলে মারা গেছে, বুদ্ধদেবের কাছে এসেছে, এ বসে বলছে আমার ছেলেকে তুমি বাঁচিয়ে দাও, দিতেই হবে। তখন বুদ্ধদেব কি বলেছিলেন? বলুন কি বলেছিলেন? হ্যাঁ, এক বাটি সর্ষে আনতে বলেছিলেন। যে বাড়িতে কোনো মৃত্যু ঘটেনি, যে বাড়িতে কোনো মৃত্যু ঘটেনি সেই বাড়ির থেকে এক বাটি সর্ষে আনতে বলেছিলেন। এবং তিনি গেলেন, গিয়ে দেখলেন কোনো বাড়িই নেই যেখানে মৃত্যু হয়নি। কেউ বলছে আমার স্বামী মারা গেছে, কেউ বলছে আমার স্ত্রী মারা গেছে, কেউ বলছে ছেলে মারা গেছে, লাইক দ্যাট অ্যান্ড দিস। তো তাহলে তিনি কিন্তু পেলেন না, অনেক পাওয়ার পর ঘুরে এলেন। আচ্ছা, এই সত্যটা কি বুদ্ধদেব জানতেন না? বুদ্ধদেব তো মাটিকে বলতেই পারতেন এই কথাটা, কিন্তু এরকম করলেন কেন বলুন তো? ইয়েস, সে যেন নিজে বুঝতে পারে যে মৃত্যুর হাত থেকে, রোগের হাত থেকে, জরা ব্যাধির হাত থেকে আমাদের রেহাই নেই, সাধারণভাবে রেহাই নেই, কিন্তু রেহাই করতে হবে, নিরাকরণ করতে হবে। সেটাই সবল হৃদয়ের দৃষ্টান্ত। বুদ্ধদেব তাই করেছিলেন। তাই আলোচনা প্রসঙ্গে 22 খণ্ডে শ্রীযুত কুরুপ বলে এক ভদ্রলোক ঠাকুরকে প্রশ্ন করছেন, প্রশ্ন নয়, বলছেন, একজন পাঞ্জাবি ভদ্রলোক বলছেন বুদ্ধদেবের মধ্যে তো পলায়নে মনোবৃত্তি দেখা যায়। ঠাকুর উত্তর দিচ্ছেন, কেন কথাটা আপনাদের বলছি, আপনাদের জেনে রাখা দরকার। কারণ যা দেখেন বুদ্ধদেব সম্পর্কে, বইতে পড়েন, অন্যান্য রিসোর্স থেকে দেখেন, তার থেকে যে ধারণা হতে পারে সে ধারণা কিন্তু অনেকাংশের ভুল, ভ্রান্তিকর। আর সেটাই ভেঙে দিতে এসছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। যখন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে এই কথা জিজ্ঞাসা করা হলো যে তার মধ্যে তো পলায়নী মনোবৃত্তি ছিল, ঠাকুর উত্তর দিলেন, দেখুন প্রত্যেকেরই প্রকৃতি আলাদা। এটা মনে রাখতে হবে যে বুদ্ধদেব জন্ম থেকেই প্রায় মাতৃহারা, তাই তার জীবনে একটি বৈরাগ্যের সুর ধ্বনিত ছিল। কিন্তু তিনি তো দুঃখকে কি করে এড়িয়ে যাওয়া যায়, কি করে শান্তি পাওয়া যায়, কি করে ভগবানকে ধরে, বুদ্ধকে ধরে এবং ধর্মকে অবলম্বন করে কি করে শান্তি পাওয়া যায়, কি করে দুঃখকে দূর করা যায়, তার উপায় তো তিনি বলে গেছেন। আমাদের কীরকম আচরণ করতে হবে সে কথা তো তিনি বলে গেছেন। তাই সমগ্রটাকে না জেনে শুধু লেজার মুড়ো ধরে তাকে যদি বিচার করতে যায় তাহলে তার প্রতি করা হয় অবিচার, গ্রসলি ইনজাস্টিস করা হয়। এই হচ্ছেন ঠাকুর। তাহলে চিন্তা করুন, বুদ্ধদেবের মধ্যে কিন্তু একটা বৈরাগ্যের সুর ছিল, কারণ 7 দিনের মাথায় তিনি মাতৃহারা, এবং তিনি কিন্তু এসেছেন দুঃখকে নিরাকরণ করার জন্য। বুঝতে পারছেন? এখন আরেকজন প্রশ্ন করছে, এবং আপনারা জেনে রাখুন, আমি কথাগুলো এত স্পষ্ট করে আপনাদের বলতে চাই এই কারণেই, কারণ কিছু ভুল ধারণা আছে বুদ্ধদেব সম্পর্কে, সেইগুলো আপনাদের ঠিক করে নেওয়া দরকার। কারণ আপনারা দেখতে পাবেন সেখানে বলা হচ্ছে যে বৌদ্ধ ধর্ম ভগবানে বিশ্বাস করে না। শুনে রাখুন, লিখিত আপনারা লেখা রয়েছে, বৌদ্ধ ধর্ম ভগবানে বিশ্বাস করে না, তারা নির্বাণে বিশ্বাস করে, তারা জ্ঞানে বিশ্বাস করে। সত্যিই কি তাই? প্রশ্নটা হচ্ছে এইখানেই, সত্যিই কি তাই? তাহলে শুনুন,
যখন ঠাকুর অনুকূলচন্দ্রকে জিজ্ঞাসা করা হচ্ছে, এবং শুনুন তাই আরেকটা কথা দেখবেন, বুদ্ধ ধর্মকে একটি আলাদা ধর্ম বলা হচ্ছে, যার সঙ্গে সনাতন ধর্মের মিল নেই, পার্থক্য আছে। এটা বলা হচ্ছে, কি বলা হচ্ছে, যে বৌদ্ধ ধর্ম সনাতন ধর্মের চেয়ে আলাদা। এটা দেখে নেবেন আপনারা, এটাই লেখা আছে। যখন এই প্রশ্নটা ঠাকুর অনুকূলচন্দ্রকে করা করছেন, মানে একজন প্রশ্ন করছেন, এটা কোন দিন করছেন তাও বলে দিচ্ছি। 1945 সালের 23শে ডিসেম্বর এই প্রশ্নটি করা হচ্ছে ঠাকুরকে। বলা হচ্ছে যে বুদ্ধ ধর্মের সঙ্গে সনাতন ধর্মের অনেক পার্থক্য আছে, আপনি কি বলেন? ঠাকুর উত্তর দিচ্ছেন, বৌদ্ধ মত আর হিন্দু মতের মধ্যে পার্থক্য খুবই কম, একই কথা রকমারিভাবে বলা। আচ্ছা, এবার প্রশ্ন আপনাদের কাছে। যে ভদ্রলোক প্রশ্ন করলেন, কি প্রশ্নটা করেছিলেন? কি বললাম বলুন তো, কি প্রশ্নটা করেছিলেন? কি প্রশ্নটা করেছিলেন বলুন? আবার বলছি যে বুদ্ধ ধর্ম এবং সনাতন ধর্মের মধ্যে, সনাতন ধর্মের মধ্যে হিন্দু ধর্ম পড়ে, সনাতন ধর্মের মধ্যে অনেক পার্থক্য আছে, এটা প্রশ্ন। ঠাকুর উত্তর কী দিলেন? কী দিলেন উত্তর? যে বৌদ্ধ মত আর হিন্দু মতের মধ্যে পার্থক্য খুব কমই, একই কথা রকমারিভাবে বলা। কি তফাৎ বুঝলেন বলুন তো? কি এক বিচিত্র তফাৎ বুঝতে পারলেন? ঠাকুরের কথার মধ্যে কি একটা সুর ধ্বনিত হলো বলুন তো, এটা বলতে হবে আপনাদের। আবার প্রশ্ন করছি, প্রশ্নটা কি করছেন? প্রশ্ন করছেন যে বৌদ্ধ ধর্ম আর সনাতন ধর্মের মধ্যে পার্থক্য আছে, আপনি কি বলেন? ঠাকুর উত্তর দিচ্ছেন, বৌদ্ধ মত আর হিন্দু মতের মধ্যে পার্থক্য খুব কমই, একই কথা রকমারিভাবে বলা। কি এমন আছে ঠাকুরের কথার মধ্যে যা সাংঘাতিকভাবে প্রাণে বাজে, প্রাণে টাচ করে বলুন তো? কি এক্স্যাক্টলি ঠিক বলেছেন, বাহ, খুব ভালো লাগলো। দেখুন, একজন দাদা উত্তর দিয়েছেন। ভদ্রলোক প্রশ্ন করছেন বৌদ্ধ ধর্ম এবং সনাতন ধর্ম, তার মানে তার মতে ধর্ম একাধিক, একের বেশি, তাই তো? যেমন এক দাদা এসেছেন ঠাকুরের কাছে, এসে ঠাকুর কিন্তু অনেক গরমিল আছে, ঠাকুর অনেক অমিল আছে, আপনি একটু ঠিক করে বলে দিন। তখন ঠাকুর বলছেন, তুমি তো ধরেই নিয়েছো যে তাহলে ধর্ম একাধিক, আমি তো সেরকম জানি না, আমি তো জানি ধর্ম একটাই। তাই আমি যদি জানতাম যে ধর্ম আলাদা, তাহলে তোমার কথার উত্তর দিতে পারতাম, কিন্তু আমি তো জানি ধর্ম একটাই। এইটাই কারণ প্রশ্নটা ছিল যে বুদ্ধ ধর্ম আর সনাতন ধর্ম, তার মানে ওনার ধারণা অনুযায়ী ধর্ম একাধিক। আর ঠাকুর কি বলছেন? ধর্ম এক, কিন্তু মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে, তাই না? তাহলে ঠাকুরের উত্তরটা দেখুন, বৌদ্ধ মত এবং হিন্দু মতের মধ্যে পার্থক্য মূলত খুব কমই, একই কথা রকমারিভাবে বলা। তখন আরেকজন ভদ্রলোক, তার নাম হচ্ছে বলদেব সহায়, তখন ঠাকুর দেওঘর ধামের অবস্থান করছেন, তারিখটা হচ্ছে 1953 সালের 12ই জুন। শুনে রাখুন, তারিখটা হচ্ছে 1953 সালের 12ই জুন। তিনি প্রশ্ন করছেন ঠাকুরকে যে ঠাকুর, বৌদ্ধ ধর্মের সাথে, ওই একই কথা, বৌদ্ধ ধর্মের সাথে সনাতন ধর্মের কিন্তু অনেক পার্থক্য রয়ে গেছে। ঠাকুর তাকে উত্তর দিচ্ছেন, আমার তা মনে হয় না, আমার মনে হয় ফ্যাক্টস একই, ফ্যাশন আলাদা, ফ্যাশন একটু আলাদা হতে পারে। আমি একবার ঠাকুরের কথাটাই বলছি আপনাদের, মানে ঠাকুর মাঝে মাঝে ইংরেজি বলতেন, আপনারা জানেন। ফ্যাক্ট মানে তথ্য এক, ফ্যাশন মানে রকমটা হয়তো একটু আলাদা। একই কথা, কেউ জল বলছে, কেউ ওয়াটার বলছে, কেউ পানি বলছে, কিন্তু জিনিস একই। তাই ঠাকুর বলছেন ফ্যাক্ট এক, ফ্যাশন আলাদা। তখন বলদেব সহায় কিন্তু ব্যাপারটা সহজে ছাড়লেন না। তিনি বলছেন, ঠাকুর যতই বলুন, বুদ্ধ ধর্মে কিন্তু ভগবান তারা বলে না, ভগবানের সম্পর্কে তারা ভগবান মানে না, কিন্তু সনাতন ধর্ম ভগবান মানে, এই পার্থক্যটা তো আছে ঠাকুর। তখন ঠাকুর উত্তর দিচ্ছেন, এবং দেখুন এটা সত্য কথাই, এটা তো আপনারা যত জ্ঞান পড়ে দেখবেন, যত ভাণ্ডার আছে, ঠিক এই কথাগুলোই লেখা আছে কিন্তু, যে তারা ভগবান মানে না। তখন ঠাকুর বলছেন
দেখুন, বুদ্ধদেব কিন্তু তার কাছে শরণ নিতে বলেছেন। তিনি কি বলেননি, বুদ্ধম শরণম গচ্ছামি, ধর্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি? তিনি কি বলেননি? বুদ্ধম শরণম গচ্ছামি মানে কি? তুমি বুদ্ধের শরণ নাও, মানে বুদ্ধের কাছে আত্মসমর্পণ করো, স্যারেন্ডার করো। তিনি কি বলেননি ধর্মের কাছে তুমি আত্মসমর্পণ করো? তিনি কি বলেননি সংঘের কাছে তিনি আত্মসমর্পণ করো? তাহলে ঠাকুর বলছেন, তাহলে তিনি তো এই কথাগুলো বলেছেন। আর যদি ধরেও নিই আপনার কথা, ভগবানের কথা তিনি বলেননি, তাতেই বাকি এসে যায়। যদি বুদ্ধদেবের কাছে শরণ নেওয়া যায়, তাহলে যে অনুভূতি হবে, যে ভগবান বিশ্বাস করে না, বা যারা ভগবান বিশ্বাস করে না তারাও যদি বুদ্ধদেবের কাছে শরণ নেয়, সেই একই অনুভূতি হবে। আর যে বিশ্বাস করে তার কাছেও একই অনুভূতি হবে। অনুভূতিতে কোনো তফাৎ হবে না, সেম রিয়েলাইজেশন। তা ঠাকুর কী বলছেন? ফ্যাক্টস এক, ফ্যাশন একটু আলাদা হতে পারে। এখন আপনারা বলতে পারেন, ঠাকুর যে কথাটা বললেন কতদূর সত্য কথা দেখুন। বুদ্ধদেব যা বলেছেন সেটাকে আমরা আপনাদের সুবিধার্থে বলছি, আমার নিজের মতো করে নিয়েছি। 458 বলবেন কি? 458, 458। বুদ্ধদেব সম্পর্কে কিছু জানতে গেলেই বলবেন 458। 458 মানে কি শুনে রাখুন। আপনাদেরকে কিছু কেউ জানতে চাইলে বলতে পারবেন কথাগুলো, যে কার কথা বলছেন, যে 458 বলে হ্যাঁ ঠিক আছে। আমি সম্পর্কে শুনুন, বলা যেতে পারে 458। কেন? প্রথম কথাটা কি? 4, তাই তো? 4 মানে বুদ্ধদেব 4টি সত্যের কথা বলেছেন। 4টি সত্যের কথা বুদ্ধদেব বলেছেন। কি সত্য? 1 নম্বর সত্য কি বলুন, আপনারা যদি কেউ জেনে থাকেন বলুন। হ্যাঁ, কারেক্ট, দুঃখ আছে। ফার্স্ট সত্য হচ্ছে তিনি বলছেন দুঃখ আছে। আচ্ছা, এটাকে বিশ্বাস করেন? মনপ্রাণে বিশ্বাস করেন যে আমাদের দুঃখ আছে? করেন না করেন না? হ্যাঁ না না বলুন। ওর অসুবিধা নেই, না বললেও কোনো ক্ষতি নেই, হ্যাঁ বললেও কোনো ক্ষতি নেই। বলুন, আছে কি নেই? আচ্ছা বলছি বটে, কিন্তু মনে মনে কী ভাবছি জানেন? দুঃখ মাঝে মাঝে আছে বটে, কিন্তু রসে বসে আছি ভালোই, এটাও কিন্তু বলছি। তার মানে কি জানেন? আমি নিজেকে জানি না, দুঃখ আছে। দুঃখটা কি বলুন তো? কিসের দুঃখ জানেন? না, এখানে দুঃখ হচ্ছে এই দেখুন, আমি জন্মেছি, বড় হয়েছি, এখন বয়স হয়ে গেছে, পাকা চুল হয়ে গেছে, কিছুদিন পরে মারা যাব। তারপরে কি হবে? আমার কি মুক্তি হয়ে গেল? জেল থেকে ছাড়া পেয়ে গেলাম? পেলাম না কিন্তু। এরপর আবার জেলে ঢুকিয়ে দেবে। কি করবে? আবার জন্ম হবে, হবে না? হবে না? আবার জন্ম হবে, আবার বাড়বো, বাড়তে গিয়ে দাঁত ভাঙবে, দাঁত দিয়ে রক্ত বেরোবে, কাঁদবো। তার মানে কি? এই চক্র মানে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে দিয়ে আমরা ঘুরছি। আর এই ঘোরাটা কি খুব আনন্দের না দুঃখের? বলুন তো, দুঃখের না আনন্দের? বলুন, এই ঘোরাটা দুঃখের না আনন্দের? দুঃখের। কারণ ঠাকুর একটি কথা বলেছেন। কি বলেছেন বলুন তো? বলছেন, মানুষ যদি জানতো যে জন্মানোটা কত কঠিন, জন্ম নেওয়াটা কত কঠিন, তাহলে কেউ মরতে চাইতো না। দেখবেন না, ঠাকুর বলছেন যে, মানে কি বলছেন ঠাকুর, যে একজন বুড়ি মা আসে অসুস্থ, নানা রকম বলছেন, বাবা এবার মরতে পারলে বাঁচি। তো ঠাকুর বলছেন, দেখ শালা মরেও বাঁচতে চাইছে। তাহলে কি মরতে কেউ চাইছে না? কেন চাইছে না? তার কারণ মরে যদি সে বেঁচে যেত তাহলে তো কোনো কথা, তাহলে গল্পই নেই, তাহলে তো গল্পই নেই, সব ঠিক আছে। এখন সমস্যা কি জানেন? সমস্যাটা হচ্ছে এই, ধরুন এরকম যদি হয় যে সত্যি আমার জন্মের মৃত্যুর পর আর কিছু নেই, সত্যি যদি এটা হতো, তাহলে কিন্তু আমি চুরি চামারি থেকে শুরু করে নোংরামি থেকে শুরু করে সব কিছু করতাম। কেন? আরে বাবা, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। আরে এই জন্ম পেয়েছি, মোটামুটিভাবে এখন যৌবন রয়েছে, এখন আর নেই আমার, বাদ দিন, কিন্তু আছে কারো কারো। হ্যাঁ, যা পারো ভাই ইয়ে কর, কারণ আর কিছু নেই তো মৃত্যুর পরে। না, সমস্যাটা সেখানেই, আমার ছাড় নেই। কাছে কাছেই জিনিসটা হচ্ছে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসার উপায় নেই। তাহলে উপায় কি? এটা দুঃখের। তাহলে প্রথম বুঝতে হবে যেটা দুঃখের। তাহলে আমাদের কি আমাদের উদ্দেশ্য হওয়া উচিত? উদ্দেশ্য এটাই হওয়া উচিত যাতে জন্ম মৃত্যুর চক্রে আর বারবার আমাকে না ঘুরতে হয়, তাই তো?
সদ্য প্রফুল্লতা কিন্তু এটাই চেয়েছিলেন ঠাকুরের কাছে, বারবার বলেছিলেন যে ঠাকুর আমাকে যেন না জন্মাতে হয়। হ্যাঁ, তো ঠাকুর কি বলেছিলেন? ঠাকুর অবশ্য অন্য কথা বলেছিলেন আমি যদি আসবে পারি তুই আসবি পারবি না কেন। কিন্তু সত্যি কথা বলতে আমরা তো ঠাকুর নই, ঠাকুর ধৈর্যের প্রতীক। তিনি যেন দুঃখ পেতেই এসেছেন। একজন ঠাকুরকে বলেছিলেন যে আপনার হাতটা দেখে আমার মনে হলো আপনি যেন রামচন্দ্রের মতো শুধু দুঃখ পেতেই এসেছেন, যেন আপনি ঠিক একটা ধূপকাঠি জ্বলে জ্বলে যেন ক্ষয় হয়ে যাচ্ছে। তখন ঠাকুর বলেছিলেন আপনার কথা মর্মান্তিক হলেও চরমতম সত্য। মনে রাখবেন, পুরুষোত্তমরা যখন আসেন চরম দুঃখের সাথে আসেন, চরম কষ্ট পেতেই তারা আসেন আমাদের উদ্ধার করার জন্য। তো যাই হোক, তাহলে দুঃখ আছে, প্রথম সত্যটা কি? দুঃখ আছে। 2 নম্বর সত্য কি? হ্যাঁ, দুঃখের কারণ আছে। দুঃখের কারণটা কি বলুন তো? কি কারণ, কেন আমরা দুঃখ পাই? হ্যাঁ না, অজ্ঞান তো একটা বড় কথা। এই কারণে দুঃখ পাই যে আমি আমার প্রবৃত্তিগুলোর অভিভূতি থেকে বেরিয়ে আসতে পারছি না। কীরকম? এই যেমন আজকে যে বাড়িতে গিয়েছিলাম, আজকে 2টো রসগোল্লা দিচ্ছিলেন, সুভদ্রা জানি দেখলেন 2টো রসগোল্লা দিচ্ছিলেন। তাহলে একটা দিলে ভালো হয়, আগে খেয়ে ফেলেছি অনেক। এই যে না 2টো খান, কী আর করবো, খেলাম। কিন্তু যদি আরও 2টো দিত, লোভে পড়ে যদি খেয়ে ফেলতাম তাহলে কী হতো আমার আজ বলতেই পারতাম কিনা সন্দেহ। তার মানে কি, দুঃখ আমি নিজে ডেকে আনতাম। তার মানে এই মানে রসগোল্লার উপরে লোভটা, এটা হচ্ছে কি প্রবৃত্তি। এটা কি খারাপ না ভালো? খারাপ না ভালো? না, অবশ্যই ভালো। যদি এটা খারাপ হতো তাহলে আমার রসগোল্লা হজমে হতো না। সত্যি কথা বলতে প্রবৃত্তি নিজেরা খারাপ নয়। যদি খারাপ হতো তাহলে তোমার লোভই হতো না, তাহলে তো হজমে হতো না, বাঁচতেই পারতাম না। কাজে লোভের প্রয়োজন আছে, কিন্তু আমার কি চাই? সংযম চাই, কন্ট্রোল চাই। আমি 2টো খেলে যদি আমার শরীর ভালো থাকে তা ঠিক আছে। আমি যদি 2টো জায়গায় 200টা খেয়ে ফেলি, তার মানে কি ওই ভোগটাই তখন হয়ে যাবে দুর্ভোগ, তাই না? তাহলে দুঃখের কারণ আছে। দুঃখের কারণটা কি? এই প্রবৃত্তিগুলির, যেমন দেখেন না, কত দেখতে পাচ্ছেন, কত মানুষ একটা মুহূর্তের খেয়ালে হয়তো কোনো নারীর প্রতি, তার রূপের প্রতি, তার যৌবনের প্রতি আকৃষ্ট হয়ে এমন অপকর্ম করে ফেলছে, সারা জীবনটাই হয়তো জেলে থাকতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, একটু মুহূর্তের ভুল। তার মানে কি? ওই প্রবৃত্তির অভিভূতি। তাহলে দুঃখের কারণ আছে। তাহলে 2 নম্বর সত্যটা কি? দুঃখের কারণ আছে। 3 নম্বর সত্য কি বলেছেন বুদ্ধদেব? বলুন, বলছেন কি বলছেন বলুন? দুঃখ থেকে বেরিয়ে আসার উপায় আছে। কি বলছেন? দুঃখ থেকে বেরিয়ে আসার উপায় আছে। এটাকেই কি বলে? নির্বাণ। এটাকে কি বলে? নির্বাণ লাভ, তাই তো? আচ্ছা, নির্বাণ কথাটা ঠাকুর অনুকূলচন্দ্র কোথাও ব্যবহার করেছেন বলুন তো? কোথায় বলেছেন? বাহ, খুব ভালো লাগলো। অন্তত একজন বলছে, ভালো লাগছে আমার। তৃষ্ণার একান্ত নির্বাণ, মহাচেতন সমুত্থান। ঠাকুর ব্যবহার করেছেন নির্বাণ কথাটাকে। তাহলে নির্বাণ মানে দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আছে। 3 নম্বর। 4 নম্বর বলছে এই রাস্তাটা হচ্ছে, তিনি একটা রাস্তা দিয়েছেন। রাস্তাটা বলছেন এই রাস্তাতে তোমাকে সঠিক আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, তোমাকে বুদ্ধের শরণ নিতে হবে, এবং তোমাকে জ্ঞান লাভ করতে, এবং তোমাকে ধ্যান করতে হবে। তাহলে তুমি মানে নির্বাণ লাভ করবে, অর্থাৎ জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে আসতে পারবে। এই আচরণের কথা তিনি বলেছেন। যেরকম একটি আচরণের কথা আপনারা শুনেছেন, জাতকের গল্প শুনেছেন, নাম শুনেছেন? জাতকের গল্প শুনেছেন? এটা কিন্তু বুদ্ধদেবের কথা। বুদ্ধদেব কিন্তু জন্মান্তর মানতেন। আমি এই জন্মেই শেষ নয়, পরের জন্মকে মানতেন তিনি। তখন তিনি এই জন্মান্তরের ব্যাপারে একটি গল্প বলেছিলেন, জানেন? সেরিবা সেরিবানের গল্প শুনেছেন? তাও আপনাদের বলি। সেরিবা সেরিবান ছিল 2জন ফেরিওয়ালা। হ্যাঁ, এসে পুতুল টুতুল নানান রকম বিক্রি করতো আর কি। আর সেরিবা ছিল শয়তান, মানে বদমাইশ, বুদ্ধিসম্পন্ন। আর সেরিবান ছিল একজন সৎ মানুষ। তা একটি বাড়িতে গেছে, সে বাড়িতে একটি বৃদ্ধা আর তার একটি নাতনি, আর কেউ নেই। সেই বাড়ি থেকে এই নাতনিটি ওই একটি পুতুল কেনার জন্য তার দিদাকে খুব বলছে যে আমাকে একটা পুতুল কিনে দাও ইত্যাদি। তখন দিদার কি করে, বাড়ি গরিব হয়ে গেছে, একসময় তারা ধনী ছিল, বাড়িতে একটা মাত্র সোনার মতো কিছু ছিল, কিন্তু সেটা এখন এত ময়লা হয়ে গেছে, সেটা সোনা না কি বোঝা যাচ্ছে না। তাই সেটাকে নিয়ে গিয়ে তিনি তাকে দিয়ে বলছেন, দেখো বাবু, আমার বাড়িতে এইটুকুই আছে, এর বিনিময়ে যদি তুমি আমার নাতনিকে একটা খেলনা দাও তাহলে দাও।
সেরিবা ওই জিনিসটা দেখেই বুঝতে পেরেছে যেটা আসল সোনা, কিন্তু চালাকি করছে যাতে ধরতে না পারে। তখন বলছে, মা এ আর কি বিশেষ কিছু দাম নেই, এর জন্য বরং আপনি 6টা পয়সা নিন। তখন বৃদ্ধা বলছে, বাবা ওতে যদি আমার নাতনির একটা পুতুলই না হলো তাহলে আর 6টা পয়সা দিয়ে লাভ কি, তুমি বরং ওটা আমাকে ফেরত দাও। তখন সেরিবা ভাবছে এটা তো ছেড়ে দেওয়া যায় না, এত দামি জিনিস। তখন ভাবছে ঠিক আছে, আমি একটু পাড়াটা ঘুরে আসি, এসে আবার এখানটা নিয়ে যাব, 6 পয়সার জায়গায় 12 পয়সার দাম বলে নিয়ে যাব। কিন্তু একটা পুতুল কিন্তু সে দিল না, কেন শয়তান। তা সে পাড়া ঘুরতে গেছে, ঠিক তখন সেরিবান এসেছে পরবর্তী ক্ষেত্রে, সেও ঘুরতে ঘুরতে এসেছে। তাকেও সেই বৃদ্ধা নাতনি বায়না করেছে, নাতনির বায়নাতে বৃদ্ধা সেটা দেখিয়েছেন। তখন সেরিবান দেখেই বুঝতে পেরেছে এটা সোনা। বলছে, মা এর তো প্রচুর দাম, এত পয়সাই তো আমার কাছে নেই। তখন এ তো আপনার সোনার জিনিস। তখন বৃদ্ধাটি বলছেন, বাবা যদি এটা সোনা হয়ে থাকে তা তোমার হাতের স্পর্শেই হয়েছে, তো তোমার কাছে যা আছে তুমি তাই দাও, আর একটি পুতুল দাও আমার নাতনি। এবং সে সেটা দিয়েছে, যা দেবো দিয়ে সে বাড়ি চলে যাচ্ছে। একটা নদী আছে। এবার সেরিবা ঘুরে এসে যখন শুনেছে এই কাণ্ড, তখন তো সে একদম মাথা খারাপ হয়ে গেছে। তখন ও বুঝেছে সেরিবাড়ি নিয়েছে, দৌড়তে গিয়ে ওই নদীতে গিয়ে যখন যাচ্ছে তখন নদীতে নৌকা ছেড়ে দিয়েছে, মাঝ নদীতে। ও দৌড়তে গিয়ে পিছলে পড়ে মারা গেছে। তাহলে কী দাঁড়ালো? লোভে পাপ, পাপে মৃত্যু। তাহলে জিনিসটা কি? আচরণ। তাই ঠাকুর বলছেন, আমাদের ঠাকুর বলেছেন, বুদ্ধদেব জোর দিয়েছিলেন আচরণের উপরে। হতেই পারে যে যেমন সে তেমন করছে, কিন্তু একই জিনিস। এবার 3 নম্বর, তাহলে এই 4টে, আচ্ছা তাহলে 4টে সত্যের কথা আপনাদের বললাম। এবার কি বলেছিলাম? 458, 458। এবার 5টা কি জেনে রাখুন। 5 হচ্ছে বুদ্ধদেব 5টি উপদেশ দিয়েছেন, আমাদেরকে 5টি উপদেশ দিয়েছেন। 1, মিথ্যা কথা বলো না। 2, কাউকে হত্যা করো না, কোনো প্রাণীকে হত্যা করো না। 3, অবৈধ যৌনাচার করো না, অবৈধ যৌনাচার করো না, মানে যেটাকে বলে সেক্সুয়াল মিসকন্ডাক্ট করো না। 4 নম্বর কি বলছেন তিনি? যে কোনো মাদক দ্রব্য ব্যবহার করো না, কোনো মাদক দ্রব্য ব্যবহার করো না। এবং তিনি এই কথা বলছেন যে কোনো চুরি করো না, কারোর কাছ থেকে কিছু চুরি করো না। তাহলে কটা উপদেশ হলো? 5টা। এবার কি বাকি থাকলো? 458। 8টা কি? যে তিনি যে রাস্তা দেখিয়েছেন তাকে বলে অষ্টাঙ্গ মার্গ। কি বলে? অষ্টাঙ্গ মার্গ। ইংরেজিতে বলে 8-fold path। তার মানে 8টা পথ আছে। কি কি? 1 নম্বর তিনি বলছেন সত্য দৃষ্টিভঙ্গি, দৃষ্টিটা যেন শুদ্ধ হয়। আমাদের দৃষ্টি কি শুদ্ধ না অশুদ্ধ? দৃষ্টিতে অশুদ্ধতা আছে কিন্তু, কারণ আমাদের হিংসা আছে, আমাদের রাগ আছে। এবং শুধু তাই নয়, বিনা কারণে আমাদের দৃষ্টি খারাপ। কীরকম? আমি নিজে দেখেছি, বুঝলেন। আমি একবার আপনার এক জায়গায় যাচ্ছিলাম আর কি, সেই জায়গাটা চিনতে পারছিলাম না। তা একটা দোকানদারকে জিজ্ঞেস করছি, দাদা এই বাড়িটা কোথায়, এই জায়গার বাড়িটা? সে উত্তর দিচ্ছে ঠিক এরকম, মানে যেন বিরক্ত, একবারে সাংঘাতিক রকমের বিরক্ত, কোনো রকম না বললে না সেটা। তাও কীরকম দেখুন, দৃষ্টিটা দেখুন। সেই জন্য ঠাকুর কি বলেছেন? বলুন কি বলছেন? চাউনি তোমার মিষ্টি করো। ফার্স্ট কথা, চাউনি তোমার মিষ্টি করো কথা। সমস্যাটা যেখানেই, খুব ছোট ছোট ব্যাপার, কিন্তু করা খুব মুশকিল, এত সহজ নয়। আমি যাকে পছন্দ করি না, যার প্রতি আমার রাগ আছে, হিংসা আছে, তার প্রতি এত সহজে কিন্তু ভালো ব্যবহার করতে পারবো না, সে ক্ষমতা আমার নেই। কিন্তু ঠাকুর বলছেন চাউনি তোমার মিষ্টি করো। কেন ঠাকুরের কাছে গিয়ে লোকে খুশি হতেন? রাস্তার কষ্ট ভুলে যেতেন কেন? কারণ ঠাকুর তাকে দেখলেই বলতেন কখন আলি বলে চিৎকার দিতেন, কিছুই না। কিন্তু তার দৃষ্টি হচ্ছে শুদ্ধ দৃষ্টি। তাই বলছে সত্য দৃষ্টি, সত্য দৃষ্টিভঙ্গি, সত্য কথা বলা, এরকম 8টি কথা তিনি বলেছেন। ধ্যান ইত্যাদি 8টি কথা। তাহলে বুঝতে পারছেন 458 বোঝা গেছে তো? এবার আপনাদের কাছে প্রশ্ন, আচ্ছা আমরা যে সনাতন ধর্মের কথা বলছি, হিন্দু ধর্ম বলুন বা যদিও ধর্ম একটাই, মত আলাদা, তার সঙ্গে বুদ্ধদেবের কথার কি কোনো তফাৎ বুঝতে পারছেন? আমাদের কোনো ধর্ম, হিন্দু ধর্মকে চুরি করতে বলেছে? হিন্দু ধর্ম কি খারাপ দৃষ্টি দিতে বলেছে? হিন্দু ধর্ম কি বলেছে দুঃখ নেই? তাহলে যখন ঠাকুর বলছেন
যে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। বুঝতে পারছেন ঠিক না ভুল? বোঝা গেছে? তাহলে এটা হলো 458। দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ 458। ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন ব্যাপারগুলোকে। এবং দেখুন ঠাকুর বলছেন যে শিষ্য কাকে বলে। দেখুন বুদ্ধদেবের কিন্তু অনেক শিষ্য ছিল, আপনারা জানেন। বিশেষ করে 5 জন শিষ্য তার অত্যন্ত প্রিয় শিষ্য। বলুন বুদ্ধদেবের সব থেকে প্রিয় শিষ্যের নাম কি বলতে হবে আপনাদের? বুদ্ধদেব কে? আনন্দ। আনন্দ হচ্ছে বুদ্ধদেবের সব থেকে প্রিয় ভক্ত। সেই ভক্তও কিন্তু বুদ্ধদেবকে সন্দেহ করেছিল। কে করেনি বলুন তো? কে এমন ছিলেন যিনি বুদ্ধদেবকে কোনোদিন সন্দেহ করেননি? কে? শুনলে অবাক হয়ে ভাগ্য বলে কেউ বুদ্ধদেবের কাছে আসতে পেরেছিল, কেউ যীশুখ্রিস্টের কাছে আসতে পেরেছিল বলে তারা বেঁচে গেল, তারা উদ্ধার পেয়ে গেল। ঠাকুর বলছেন না, তাদের জীবনই বলে দেয় যে তাদের ক্ষেত্রে যা ঘটেছে তা অন্যদের ক্ষেত্রেও ঘটতে পারে। বুঝতে পারছেন কথাটা? মানে ঠাকুর একটা ইংরেজিতে একটা কথা বলেছিলেন, ওয়ান হোয়াইট ক্রো disproves that all crows are black. One white crow disproves that all crows are black. একটা সাদা কাকই প্রমাণ করে যে কাক মাত্রই কালো নয়। তাহলে একজনের ক্ষেত্রে যদি ঘটে থাকে তাহলে সেটা 8-10 জনের ক্ষেত্রে ঘটবে না তা নয়। এবার আমাদের স্বভাব কী জানেন তো, আমরা কেবল ঋণাত্মক দিকটা দেখি, নেগেটিভ দিক। ওর ক্ষেত্রে হয়েছিল, বুদ্ধদেবের কোনো রকম সংস্পর্শ পেয়েছিল, আমাদের ক্ষেত্রে কি আর হবে? আমাদের ক্ষেত্রে হবে না। ঠাকুর বলছেন না, এরকম ভেবো না। তুমি যদি চাও তোমার ক্ষেত্রেও হবে, যদি তুমি চাও তোমার ক্ষেত্রে হবে। যেমন রামকৃষ্ণদেব যখন বিবেকানন্দকে বললেন যে বিবেকানন্দ প্রশ্ন কী করেছিলেন রামকৃষ্ণকে, যে আপনি কি ভগবান দেখেছেন? উত্তর কী দিলেন রামকৃষ্ণদেব? হ্যাঁ দেখেছি। তারপরে কি বলছে, এই তোকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্ট করে দেখেছি। তারপরে কি বললেন, তুই যদি দেখতে চাস তোকেও দেখাতে পারি। মানে বোঝেন, এই যে কথাটা শুনলেন মানেটা বুঝতে পারেন? এই যখন রামকৃষ্ণদেব বলছেন এই হ্যাঁ দেখেছি, এই তোকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্ট করে দেখেছি, এর কি মানে হয় বলুন তো? এটা খুব আশ্চর্য কথা নয়? একদিক থেকে দেখতে গেলে এটাকে পাগলামি নয়? তার কারণ আমি এই সুপনকে দেখছি, আমি যদি বলি ভগবানকে আমি আরও স্পষ্ট করে দেখেছি বা দেখি, তাহলে পাগলামি তো। এর চেয়ে আমি স্পষ্ট করে কী করে দেখব? সত্যি কি তাই? আপনারা কি মনে করেন বলুন তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে আমি এখন সুপনকে দেখছি ও রয়েছে বলে, কিন্তু সুপন যদি না থাকে তখনও যদি সে আমার হৃদয়ের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আমি তাকে আরও স্পষ্ট করে দেখি। তাই রামকৃষ্ণদেব বলছেন এই তোকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্ট করে দেখেছি। মানে বুঝতে পারছেন? মানে আমি সবসময় দেখছি, হি ইজ অলওয়েজ উইদিন মাই হার্ট, সে সবসময় আমার হৃদয়ের মধ্যে রয়েছে, এটাই বলতে চাইছেন তিনি। তাই কেন বললেন বলুন তো? কারণ প্রশ্ন করে আমার চোখ তো ফাঁকি দিতে পারে না বলুন তো? পারে না বলুন তো? আমার চোখকে কি বিশ্বাস করতে পারি না। কিন্তু ধরুন একটু যদি সন্ধ্যা হয় আর রাস্তায় যদি একটা দড়ি পড়ে থাকে, আমার একবার মনে হবে দড়ি, একবার মনে হবে সাপ, তাহলে চোখ আমাকে বিট্রে করতে পারে। কি বিট্রে করতে পারে না জানেন? পারে না আমার বোধ, আমার হৃদয়। কারণ মনে রাখবেন, বহু অন্ধ মানুষ জন্মান্ধ, মানে জন্ম থেকেই অন্ধ,
এমন মানুষ যারা জন্ম থেকে অন্ধ, তারাও কিন্তু ভগবানকে অনুভব করতে পারে। কি করে পারে? তারা তো দেখেইনি, ভগবানকে তো তারা দেখেইনি, তাহলে পারছে কী করে? তাহলে ভগবান শুধু দেখার বস্তু নয়, তিনি বোধের বস্তু, রিয়েলাইজেশনের বস্তু। এটা বুঝতে হবে। যে কারণে ঠাকুর বারবার একটি আশ্চর্য কথা বলেছে। কি বলেছেন জানেন? এবং আপনাদেরকে আমি আবার বলছি, সব জায়গাতে বলি, তবু বলবো, কারণ আমি এই রামকৃষ্ণদেবের কথাটা বলতে চাই। হৃদয় যখন বলছে, বাবা মামা, মানুষজন যখন আসে তুমি তোকে দেখি একই কথা বারবার বলো, কেন বলো তো? মানে হৃদয় ভাবছে একই কথা যদি বারবার বলে তাহলে মানুষ বোধহয় বিরক্ত হয়ে যাবে, তাহলে আর আসবে না, তাহলে বোধহয় পয়সা করি দক্ষিণে পাওয়া যাবে না, কারণ হৃদয়ের তো সেটাই ধান্দা। তাই হৃদয় বলছে মামা, কারণ দেখে মামার প্রতি একটু ভালোবাসা আছে মানুষের, তাই বলছে মামা, এই মানুষজন যখন আসে তুমি একই কথা বারবার করে বলো, কেন বলো তো? তখন রামকৃষ্ণদেব কী বলেছিলেন? আরে বলবোই তো সেটা, তোর 1000 বলবো, তাতে তোর কী? তার কারণ ঢাক পেটাতে হবে। এই কারণে বলতে চাইছি। এবার আমার প্রশ্ন, ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের যে নাম দিয়েছেন, সেই নামটা করলে হবে? ইয়েস অর নো? সেই নামটা করলে আমার বোধ আসবে ঈশ্বর সম্পর্কে? হ্যাঁ স্যার, হ্যাঁ না? হ্যাঁ দেখো, হ্যাঁ বলছি। আর কিছু লাগবে না? হ্যাঁ এক্স্যাক্টলি, নামই কে লাগবে? আপনি যদি শুধু নামটা করে যান তাহলে অর্ধেক কাজ হলো, 100% হলো না। আমি বারংবার এই কথাটা আপনাদের বলতে চাই, কারণ তাহলে শুধু যদি নামটা করে যান, কেন কথাটা বলছি জানেন? আপনারা লক্ষ্য করে দেখবেন, অনেক, আমি কোনো রকম প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, অনেক তো আছেন যারা মালা জপছে, তাদের যে মন্ত্র দিয়েছে আমি জানি না, হয়তো সবসময় আঙুলে জপে যাচ্ছে, 24 আওয়ার্স জপে যাচ্ছে। আপনি কি মনে করেন সেটাতে কাজ হবে? নিশ্চয়ই কাজ হবে, কিন্তু 100% কাজ হবে বলে মনে করেন? আমি কিন্তু মনে করি না, যদি না ওই নামের কোনো নামইকে সে কল্পনা না করে থাকে। কারণ ঠাকুর বারবার বলছেন, মণি খুব নাম করো কিন্তু নামইকে ভুলো না। কারণ নামের মূর্ত প্রতীক যিনি, তাকে যদি ভুলে যাই, তাকে ভুলে যদি নাম করি, তাহলে সে আপনাকে পূর্ণ ফল দিতে পারে না। ইট ইজ ইম্পসিবল। খুব বোঝাটা একদম সহজ, এটা বুঝতে এতটুকু অসুবিধা নেই। ধরুন এই সৌম্যদীপ, তোমার ডাক নাম কী গো? এটাই এত বড় নাম ডাকে তোমার বাবা মা? ঠিক আছে, তো হ্যাঁ সোনা, যাক ঠিক আছে, রূপো তো তুমি নও। এখন কথা হচ্ছে যে সোনা বলেই ডাকছে, বাবা মা কাছে সবাই সোনা, হিরে বললেও অত্যুক্তি হয় না। যাই হোক, এখন তোমার মা যখন সোনা বলছে, সোনা নামটা কি তোমার একার? হাজার হাজার সোনা থাকতে পারে, সোনা অনেকেই বলে ডাকে, হ্যাঁ, কিন্তু তোমার মা যখন তোমাকে সোনা বলে ডাকছে, তোমার মায়ের মাথায় তোমার ছবিটা কি কোনো না কোনোভাবে ফুটে ওঠে না? অবশ্যই ওঠে, এটা বুঝতে তো কোনো অসুবিধা নেই। সে তো আরেকজন সোনাকে ডাকছে না, তোমার পাড়ার হয়তো আরেকজন সোনা আছে, আচ্ছা থাকতেই পারে, তাকে তো ডাকছে না, ডাকছে তোমাকে। তার মানে তোমার ছবিটা তিনি চান বা না চান, তার মাথায় কিন্তু ফুটে উঠছে। ঠিক সেরকম ঠাকুরের নাম করছি, অথচ ঠাকুরের ছবিটাকে কল্পনা করছি না। বুঝে নিতে হবে, আপনার কাজটা কিন্তু ফলটা আপনি সঠিক পাবেন না, ইম্পসিবল। তাই ঠাকুর বারবার বলছেন, মণি নাম করো কিন্তু নামীকে ভুলো না। কেন তিনি এই কথাটা বারবার বলছেন? কারণ বেশিরভাগ মানুষ আমরা নাম করি কিন্তু নামীকে ভাবি না। আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই, কিন্তু ঠাকুরের ছবিটা যদি আপনার মনের আয়নায় বারবার দেখতে পারেন, কাজ শেষ, কেল্লাপথে। তো তিনি আসল, যদি যখন সোনা চলে এসেছে তার মায়ের কাছে, মনে করুন মা ডাকছে সোনা বলে, যখন সে যখন চলে এসেছে তখন আর সোনার দরকার হয়? বলুন, ভেবে দেখুন, বোঝা কিছু কঠিন না। যখন সে কাছাকাছি চলে এসেছে তখন আর সোনার দরকার হয় না। যেরকম ঠাকুর একজন প্রশ্ন করেছে কোন এক ভক্ত, তা ঠাকুর চিঠি লেখা করাচ্ছেন প্রফুল্লতাকে দিয়ে, চিঠিটা লেখা শেষ হয়েছে, ঠিক সেই সময় সে ভদ্রলোক চলে এসেছে। আচ্ছা, তখন আর চিঠিটার কোনো দাম আছে? নেই। ঠিক সেরকম সত্যি সত্যি যদি আপনি নামীকে মনের আয়নায় সবসময় দেখতে পারেন, আমি বলছি না নাম ভুলে যেতে, অবশ্যই নামটা প্রয়োজন, ভীষণ প্রয়োজন, কিন্তু নামীটা আরও বেশি প্রয়োজন।
এটা আমার ধারণা, ব্যক্তিগত মত, আপনারা বিচার করবেন। আমি যে 100% ঠিক কথা বলছি এ দাবি আমি করছি না, কিন্তু ওই ঠাকুরের ছবিটুকুই প্রয়োজন। যে মনে করছে অবয়বটুকুর প্রয়োজন নেই সে বারংবার ভুল করছে। মনে রাখবেন, এটা ভগবান শ্রীকৃষ্ণের কথা, গীতাতে তিনি বলছেন ক্লেশ অধিকতর, মানে যদি ভগবানকে নিরাকার ব্রহ্ম হিসেবে আমি কল্পনা করি, তার আকার নেই, তাহলে ক্লেশ বেশি হবে, পরিষ্কার কথা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতাতে। এবং সমস্যাটা হচ্ছে এই, আরেকটা কথা আপনাদের বলি, ঠাকুর অনুকূলচন্দ্রকে কত মানুষ দেখেছেন? বোধহয় হাজার নয়, লাখ লাখ মানুষ দেখেছেন তো। আচ্ছা, কটা মানুষ ঠাকুরকে চিনতে পেরেছেন বলুন তো? বেশিরভাগ মানুষ মনে করেছেন যে ওই তো বুড়ো বয়স, ঠাকুর তো কাশছেন, আবার নিজের সর্দি কাশি ফ্যারেঞ্জাইটিস, নিজেই নিজের রোগ ভালো করতে পারে না, এ ব্যক্তি নাকি ভগবান, এরকম কথাও অনেকে ভেবেছে। কিন্তু তার মধ্যেও কিছু মানুষ খানিকটা বুঝতে পেরেছে, আর একেবারে সামান্য দু একজন তাকে প্রত্যক্ষভাবে ভগবান রূপে চিনেছে। তার প্রমাণ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যতোতি সদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিম্মম বেত্তি তত্ত্বতঃ। মানে দেখো অর্জুন, সহস্র মানে কি আপনারা জানেন? সহস্র মানে হাজার 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 মানুষ আমার কাছে আসে যারা আমাকে সাধনা করতে চায়, তার মধ্যে মাঝপথেই অনেক ছুটে যায়। তারপরে কিছু মানুষ আমাকে খানিকটা বুঝতে পারে, আর অতি দুই একটা মানুষ আমাকে তত্ত্ব তো জানে। তত্ত্ব মানে কি? আমি আসলে কি, আমি আসলে শুধু শরীর নই, আমি যে সেই ভূত মহেশ্বর এটা বুঝতে পারে না। সেটাও গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বড়ি মজা করে বলছেন। কি বলছেন? যে অবজানন্তি মাম্মূঢ়া মানুষিম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। মানে কি? মানে হচ্ছে এই দেখো অর্জুন, এই যে মানুষগুলোকে দেখছো এরা আমাকে মানুষ ভাবে, মানে মানুষের, কারণ মানুষের শরীর নিয়ে এসেছেন, মানুষ ভাবছে। কিন্তু আমার মধ্যে যে ভূত মহেশ্বর ভাব, সেই ভূত মহেশ্বর ভাবকে এরা জানে না, এরা মূর্খ। কারা জানে? যারা ভক্ত জানে। দেখবেন, আমি বলতে খারাপ লাগছে তবু বলতে বাধ্য হচ্ছি, আজকাল নানান ধরনের কথা শুনলে অবাক হয়ে যায়। ঠাকুর অনুকূলচন্দ্র নাকি ভগবান নন, অনেকে বলছে। তো ভাই, ভগবান প্রমাণ করার জন্য আমাদের পাগল হয়ে যেতে হয় না, পাগল দরকার নেই। কিন্তু তুমি বলছো ভগবান শ্রীকৃষ্ণ ভগবান, আমরাও কিন্তু তাই বলি, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভগবান বলি, শ্রদ্ধা করি। কিন্তু তিনিও তো মানুষ হয়ে এসেছেন, আসেননি? তিনিও তো বিবাহ করেছেন, এক নয় একাধিক বিবাহ। তার তিন স্ত্রীর নাম আপনারা জানি, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী। তার সন্তান আছে, সাম্য থেকে শুরু করে প্রদ্যুম্ন থেকে শুরু করে অনেক সন্তান আছে, একাধিক সন্তান। এই ধরনের কথা বলছি। ভাই, ভগবান কাকে বলে সেটা তুমি জানো তো? দয়া করে এটা জানতে হবে, জানো তো ভগবান কাকে বলে? কথাটাই এসেছে ভগ থেকে। ভগ মানে ষড়ৈশ্বর্য, যার মধ্যে 6টা ঐশ্বর্য থাকবে। অনেক আছে, বীর্য, শ্রী, এইসব নানান রকমের 6টা বলে ষড়ৈশ্বর্যবান। এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলি। একজন দাদা নয়, একজন পণ্ডিত মানুষ ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে ঠাকুর, মহাভারতে যে কৃষ্ণের কথা বলা আছে তাকে সুপারম্যান বলতে পারি, কিন্তু ভগবান বলতে পারবো না। ঠাকুর প্রশ্ন করছেন, কেন বলতে পারবেন না? তখন তিনি উত্তর দিচ্ছেন, যতই হোক তিনি রক্ত মাংসের মানুষ। এবার সমস্যাটা হচ্ছে কি জানেন? আমরা ভাবি ভগবান এমন একজন যার একটা পিকিউলিয়ার, একটা অলৌকিক কিছু, এক মুহূর্তে ছুমন্ত্র করে সব কিছু করে দেবে। যেরকম এই বিচিত্র ধরনের প্রশ্ন করা হচ্ছে যে ঠাকুর অনুকূলচন্দ্র কেন হিমায়তপুর থেকে চলে এসেছেন ভারতে, পালিয়ে এসেছেন। তার মানে জিনিসটা যেন এরকম, যেহেতু ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান, তাই তার এমন একটা ম্যাজিক করে দেওয়া উচিত ছিল যাতে ব্রিটিশরা এক মুহূর্তে চলে যায়। তাই হয়, ভগবান এইসব ম্যাজিক দেখাতে আসেন না। দেখান তো, ভগবান শ্রীকৃষ্ণই বা কী ম্যাজিক দেখিয়েছেন? তাকেও তো কুরুক্ষেত্র যুদ্ধ করতে হয়নি? সেই কুরুক্ষেত্র যুদ্ধে বহু মানুষের প্রান্ত গেছে, তিনিও কি ছুমন্তর করে ম্যাজিক করে করতে পেরেছিলেন? এই সাধারণ প্রশ্নের উত্তরগুলো তারা বুঝতে চায় না। তারা আবার দেবদেবী আর ভগবানের মধ্যে পার্থক্যটাও বোঝে না, দুঃখের বিষয়। আমি কাউকে দোষ দিচ্ছি না, কেন জানেন কথাগুলো বলছি? বড় দুঃখে, বড় খেদে, বড় আফসোসে। কেন বলছি? আজকালকার দিনে দেখবেন BA-MA পাশ করা ছেলেমেয়ের অভাব নেই, BA-MA ডক্টরেট পাস করা ছেলেমেয়ের অভাব নেই, কিন্তু ধর্ম সম্পর্কে
কারণ বললেই বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ও সব বুঝে গেছে। ধর্মের ব্যাপারে বলতে গেলেই বলে ঠিক আছে। এমনকি আমি মানে একটা কথা বলতে খারাপ লাগে, একটা বাড়িতে গিয়ে আমি ধর্মের কথা, ঈশ্বরের কথা বলছিলাম, তাহলে এক নিঃশ্বাসে বলছে দেবদেবী ভগবানদের অপমান শুনবো না। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পুরুষোত্তম যে দেবদেবী আমার থেকে সৃষ্টি হয়েছে, ওরা আমার সৃষ্টির কারণ জানে না। তাই আমি আপনাদের প্রশ্ন করছি, বলুন তো কোনটা, আমি কতগুলো নাম করছি। আপনারা জানেন রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণদেব এবং সর্বশেষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এদেরকে কী বলি আমরা? পুরুষোত্তম। পুরুষোত্তম মানে ভগবান, স্বয়ং ভগবান। এটা বলা হয় যে ভগবান মানুষের রূপ নিয়ে আসেন যখন, তাকেই বলা হয় পুরুষোত্তম। ভগবান যিনি, মানে যিনি সর্বগুণাতীত, সর্বগুণের অতীত তিনি। আর দেবদেবী কারা? দেবদেবী তিনিই সৃষ্টি করেছেন, তারা এক বা একাধিক গুণের অধিকারী। যেমন ব্রহ্মার ক্ষেত্রে বলা হয় তিনি সৃষ্টির দেবতা, বিষ্ণুর ক্ষেত্রে বলা হয় তিনি পালনের দেবতা, ইত্যাদি কথা বলা হয়। তার মানে তার জিনিসটা কী দাঁড়ায়? আবার অনেকে বলে একজন বলছিল যে মা কালী হচ্ছেন শক্তির দেবতা, ঠিক কথাই, কিন্তু কার শক্তিতে তিনি শক্তিময়ী? সেই ঈশ্বর পরমব্রহ্মের শক্তিতে তিনি শক্তিমান। তাহলে বুঝে নিতে হবে দেবদেবী আর ঈশ্বর এক নয়। এই কথাগুলো অনেকেই বলে, কিন্তু মনে রাখবেন ক্ষতিটা আপনারই। ক্ষতি এই কারণেই, এটা আপনাকে জানতে হবে, কারণ এ জন্মে না জানলেও ছাড়বে না আপনাকে ঈশ্বর। মুশকিল হচ্ছে আপনি পার পাবেন না, আপনাকে শেষ পর্যন্ত কিন্তু যেতেই হবে সেখানে। যে জন্য ঠাকুর বলছেন, কি বলেছেন, যখন ঠাকুরকে জিজ্ঞাসা করা হচ্ছে আচ্ছা বাঁচাটাই কি আমাদের লক্ষ্য, কি জিজ্ঞেস করা হচ্ছে? কারণ ঠাকুরের ধর্ম কী? বলুন, ঠাকুর ধর্ম কাকে বলেছেন? বাঁচা বাড়াই হচ্ছে ধর্ম, তাই তো বলেছেন। তো ঠাকুরকে জিজ্ঞাসা করা হচ্ছে বাঁচাটাই কি আমাদের লক্ষ্য? ঠাকুর কি উত্তর দিয়েছেন? বলছেন না, বাড়া। এই বাড়াটা কাকে বলে বলুন তো? এটা আপনাদের বলতে হবে। বাঁচাটা না হয় জানেন, বাঁচাটা কীরকম বাঁচা? যে প্রবৃত্তিগুলির যে অভিভূতি, সেখান থেকে নিজেকে মানে নিয়ন্ত্রণ করা, সংযম করা, এটা হচ্ছে বাঁচা, ঈশ্বরের দিকে যাওয়া। বাড়াটা কি বলুন? বাড়াটা কি বলতে হবে? ইভলিউশন, ইংরেজিতে বলে ইভলিউশন। ইভলিউশনটা কি? হ্যাঁ, বিবর্তনটা কি? এগিয়ে গিয়ে কোথায় যাব? শেষে কোথায় যাব? কোথায়? তার কাছে। যেটা রামকৃষ্ণদেব কী বলছেন, মানুষ জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভগবান লাভ, তাই তো বলছেন। তাহলে এগিয়ে যেতে যেতে আমি কোথায় যাব? সেই ভগবানের কাছে। সেই ভগবানের কাছে যদি একবার যেতে পারি তাহলে কী হবে বলুন তো? কী হবে? আর জন্ম মৃত্যুর এই চক্রে আর ফিরতে হবে না, চিরশান্তির দেশে চলে যাব। সেই জন্য তো মানুষ চাইছে। সুতরাং এভলিউশনটাই মেন কথা। যেরকম এই প্রসঙ্গে আমরা কথা বলি, তাহলে বুঝতে পারবেন দেবদেবী আর ভগবানের মধ্যে তফাৎ। অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয় একবার ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন, তখন তিনি জানতেন না ঠাকুর সম্পর্কে এতটা, অনেকটা জানতেন, সবটা জানতেন না। তিনি জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর আপনার সাধনায়, আপনার সৎ নাম গ্রহণ করে এই যে ভগবানের সাধনা করছি, শেষকালে যখন ভগবানের সঙ্গে দেখা হবে তখন তাকে কী রূপে দেখব, কী চেহারায় দেখব? ঠাকুর বলছেন এখান থেকে যে রূপ দেখে যাচ্ছেন সেখানেও সেই রূপই দেখতে পাবেন। পঞ্চানন্দা বুঝতে পারেননি। তখন পঞ্চানন্দা বোঝার জন্য বলছেন, আচ্ছা ঠাকুর ধরুন আমি আবার কালীকে ভগবান ভাবি, মা কালীকে ভগবান ভাবি, তা এই সাধনা করতে করতে যখন ভগবানকে দেখতে পাবো তখন কি কালীর রূপেই দেখতে পাবো? ঠাকুর হেসে বললেন, ওই যে কলাম, এখান থেকে যে রূপ নিয়ে যাচ্ছেন সেখানেও সেই রূপই দেখবেন। বুঝতে পেরেছেন কি বলতে চাইলেন? আশা করি বুঝতে পেরেছেন, সবাই বুঝতে পেরেছেন। তখন পঞ্চানন্দা বলে লিখেছেন যে পেয়ে গেলাম আমার জীবনের প্রথম এবং শেষ প্রশ্নের উত্তর। তিনিই পথ, তিনিই গন্তব্য। মানে বুঝলেন, তিনিই পথ, তিনিই গন্তব্য। যেরকম দেখুন রামকৃষ্ণদেব সম্পর্কে বলা হচ্ছে কি, তিনি একজন সাধক। ঠাকুর সম্পর্কে যেমন বলা হচ্ছে এক ধরনের বড় সাধক টাধক হতে পারে। আরে যে তাহলে কী হলো? তাহলে এই জিনিসগুলো বলার উদ্দেশ্যেই যে দেবদেবী, ঈশ্বর বা ধর্ম সম্পর্কে আমাদের ভুল ধারণার জন্যই আমরা বুদ্ধদেবকে ভুল বিচার করছি। আমরা বলছি যেহেতু লেখা আছে বইতে যে বৌদ্ধ ধর্ম ভগবান বিশ্বাস করে না, কাজে এটা সম্পূর্ণ আলাদা একটা ধর্ম, এটা নাস্তিক ধর্ম, এই ধরনের কথাবার্তা যে আমরা বলতে চাইছি, ঠাকুর অনুকূলচন্দ্র এসে আমাদের বুঝিয়ে দিলেন যে না, একই অনুভব হবে। তুমি বুদ্ধদেবের আচরণের দিক থেকেও যদি যাও, তুমি ভগবানের বিশ্বাস করো তাতেও ঠিক আছে, না করলেও ঠিক আছে। ঠাকুরের একটা বাণী আছে, কি বাণী বলুন তো? বলুন কি বাণী? ঠাকুরকে একজন জিজ্ঞেস করেছিল, আপনি ভগবানের অস্তিত্বে বিশ্বাস করেন? ভগবানের অস্তিত্ব আছে? ঠাকুর কি উত্তর দিয়েছিলেন?
বলুন তো কী উত্তর দিয়েছিলেন? বললেন ভগবান আছে কি না আছে তাতে তোর কি, তুই আছিস কিনা বল, ফার্স্ট কথা। এর চেয়ে বড় সায়েন্স আর কিছু হয় না। বলছেন তুই আছিস কিনা বল। বলে হ্যাঁ আমি তো আছি। বলে এই তুই যদি আছিস, তোর থাকার জন্য যা যা করা লাগে আচরণ সঠিক সেটা কর, সেটাই ধর্ম। এই নিয়ে একটা বাণী আছে ঠাকুর, বাণীটা বলুন তো, কে বলতে পারে? ঠিক এই কথাটাই বলছেন, যেটা আমি বললাম আপনাদের মনে হতে পারে আমি সাজিয়ে বলছি এটা। বলুন। না 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 না, ঠাকুরের একটা বাণী আছে। কি বাণী? হ্যাঁ ঠিক, ঈশ্বরে তুই নাই বা মানিস, ঈশ্বরে তুই নাই বা মানিস, অস্তিত্বকে বুঝিস তো, পালন পোষণ অস্তিত্বে করা ধর্ম বলে তাকেই তো। তার মানে কি, কেউ যদি ভগবানে বিশ্বাস না করে তাতেও ক্ষতি নেই। বুদ্ধদেবের ক্ষেত্রে একমাত্র শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের বোঝালেন একই কথা, তিনিও পুরুষোত্তম। আচ্ছা, এই 8টা চাঁদ যদি চাঁদ ধরি, তাহলে কি কিছু কি কমা বাড়া আছে? কি মনে হয় এরা কি আলাদা? কি উত্তর দিয়েছেন ঠাকুর? ঠাকুর বলেছেন একই চাঁদ, প্রতিপদের চাঁদও চাঁদ, আবার পূর্ণিমার চাঁদও চাঁদ। চাঁদ কিন্তু একটাই, যখন যেমন প্রয়োজন সেই অনুযায়ী তারা আসেন। কাজেই সবাই কিন্তু এক, এটা মনে রাখতে হবে। সে বুদ্ধ, যিশু, মোহাম্মদ সবাই এক। সুতরাং তারা হচ্ছে পুরুষোত্তম, এই জিনিসটা বুঝে নিতে হবে। কাজেই স্বয়ং ভগবান হিসেবে তারা এসেছেন। তাই বুদ্ধদেব ঈশ্বরে মানলেন কি মানলেন না, তাও একটা কথা বলি। অনেকে বলে যে বুদ্ধদেব নাকি ভগবানে বিশ্বাস করেন না, ঠাকুর কিন্তু তা বলেননি। ঠাকুর বলেছেন যখন জিজ্ঞাসা করা হয়েছিল বুদ্ধদেবকে যে ভগবান আছেন কি নেই, তিনি চুপ করে গিয়েছিলেন। তিনি আছেন তাও বলেননি, নেই তাও বলেননি। তারপরে ঠাকুর বললেন, তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে তুমি আচরণ করে বোঝো। যেমন একজন ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর নাম করলে কি হয়, নাম করলে কি হয়? ঠাকুর কি উত্তর দিয়েছিলেন? কি উত্তর দিয়েছিলেন ঠাকুর? বলুন, ঠাকুর কি উত্তর দিয়েছিলেন যখন জিজ্ঞাসা করা হয়েছিল নাম করলে কি হয়? আপনি যে এত নামের কথা বলেন, মানে মন্ত্র, সদমন্ত্র দিয়েছেন, এই নাম করলে কি হয়? ঠাকুর কি উত্তর দিয়েছিলেন? কিচ্ছু বলেননি, শুধু বলেন করে দেখো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, করে দেখো। যে ডাক্তার যদি বলে আপনাকে, ডাক্তারের কাছে যদি বলেন আচ্ছা এই ওষুধে কাজ হবে তো ডাক্তারবাবু, তো ডাক্তারবাবু কী বলবে? ওষুধটা খেয়ে দেখো। ঠিক সেরকম ঠাকুর কী বলছেন? করে দেখো। সেরকমই বলেছেন বুদ্ধদেব। বুদ্ধদেব ভগবানে বিশ্বাস করেন না এ কথা কিন্তু সত্য নয়, সেটা তিনি বলেননি। ঠাকুর এটাই বলতে চাইছেন যে একই কথা রকমারিভাবে বলা। কাজেই আমি উপসংহার পর্বে একবারে চলে এসেছি। উপসংহার পর্বে আমি শুধু একটা কথাই বলতে চাই। এই যে লেখা রয়েছে, এই কোথায় যেন লেখা রয়েছে দেখলাম, এই যে হ্যাঁ, এই যে বুদ্ধ ঈশায় বিভেদ করি শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে, জীবদ্ধারে আসেন তারা, মানে একই তারা, তাও জানিস না। এ কথা কে বলতে পারেন? যিনি সবটাকে জানেন, তিনি একমাত্র বলতে পারেন। আর তথাকথিত যারা ধর্মের নামে ভণ্ডামি করছে, ধর্মের নামে অধর্মের ধ্বজা ধরাচ্ছে, যারা ধর্মের এবিসিডি পড়েনি অথচ নিজেকে পণ্ডিত বলে দাবি করছে, তারা বুদ্ধ হিসাব মধ্যে তফাৎ করে তারা, যারা অজ্ঞান, অপদার্থ। কিন্তু মুশকিল হচ্ছে অপদার্থ বলে, অজ্ঞান বলে মেনে নিতে আমাদের খুব কষ্ট আছে। কিছুতেই মানতে চাই না যে আমি কিছু জানি না। সমস্যা হচ্ছে এইখানেই। সে এমনভাবে তারা বলে দেখেছি যে তাদের তারা যা বলছে আমরা গসপেল ট্রুথ মানে এর কোনো মানে এ ভুল হতেই পারে না, এরকম ধরনের কথাবার্তা। তাই বলতে চাইছি আজকাল আমরা এই তথাকথিত দেখে অনেক ক্ষেত্রেই কিন্তু ভুল ধারণা করে ফেলতে পারি। তাই আজকে আমি অনেকটা সময় নিয়েছি আপনাদের কাছে। আমি শুধু একটু বোঝানোর চেষ্টা করেছি যে বুদ্ধদেব সম্পর্কে যে পাবলিক পারসেপশন, মানে জনমতে যে ধারণা, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই সঠিক নয়, তার মধ্যে বিকৃতি আছে। আর সেই বিকৃতিগুলো সঠিকভাবে দেখানোর জন্যই, সঠিক জিনিসটাকে আমাদের সামনে তুলে ধরার জন্যই এসেছেন যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাই ঠাকুরকে ধরলে দেখবেন আপনারা সব কিছুকে জানতে পারবেন। আলাদা করে তার মানে এই নয় যে অশ্রদ্ধার কোনো প্রশ্ন আসছে, কখনোই তা নয়। এই কথাটা আবার অন্যরকম ব্যাপার। যেরকম ভগবান শ্রীকৃষ্ণ, এই কথাটা বলে আমি শেষ করবো আপনাদের। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন যে যারা বলে তাদেরকে আমার খুব বলার ইচ্ছা আছে যে ভাই তুমি কৃষ্ণের কথা বলছো, কৃষ্ণের কথা শুনবে তো। কৃষ্ণ কোথায় কথা বলেছেন গীতাতে? তিনি কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষসি স্বামী মা শুচহ। মানে কি? দেখো অর্জুন,
তুমি সব ধর্ম পরিত্যাগ করে সব কিছু ছেড়ে কেবল আমাকেই ধরো, মাম একং মাম যুক্ত একম, মানে কেবল আমাকে ধরো। কেন বললেন? কেন বললেন তিনি? তাহলে তো মনে হতে পারে যে কই ভগবান শ্রীকৃষ্ণ তো রামচন্দ্রের কথা বললেন না, তিনি তো তথাকথিতভাবে তারা যা বলছে এই বিভিন্ন দেবদেবীর কথা বললেন না, তিনি বলছেন কেবল আমাকে ধরো। কেন বললেন? এর উত্তর হচ্ছে এই যে তার মানে অন্যদেরকে অশুদ্ধ করা নয়, তার কারণ সেই সময়তে দাপর যুগে তিনি হচ্ছেন পুরুষোত্তম, তাই তার মধ্যেই রামচন্দ্র রয়েছেন, পূর্বতন পুরুষোত্তম রয়েছেন, তাই তাকে ধরলে রামচন্দ্রকে আরও বেশি করে ধরা হবে, তাকে ছাড়া তো হবেই না, আরও বেশি করে। ঠিক সেরকম যে ভুল ধারণাগুলো আছে, যুগপুরুষোত্তম আমরা জানি, ঠাকুরের আগে কী বসাই আমরা? যুগপুরুষোত্তম। এই যুগে যিনি এসেছেন তাকে ধরলে বিকৃত ধারণার অবসান ঘটবে এবং সত্যকে আমরা জানতে পারবো। তাই শেষে আপনাদের কাছে আমার একটি বিনম্র নিবেদন বলতে পারেন, আবেদন, যে আপনারা বেশি না 4 লাইন কোনো দিন আলোচনা প্রসঙ্গ যে কোনো খণ্ড একটু পড়বেন, দীপরক্ষী একটু পড়বেন, মানে যে কোনো একটা, হ্যাঁ, বা কথা প্রসঙ্গে, নানা প্রসঙ্গে, বা ঠাকুরের বাণী অনুস্মৃতি, কিছুই যেদিন পারলেন না সেদিন একটা বাণী অন্তত পড়ুন, হ্যাঁ, এটুকু করুন। আর একটা কথা বলবো যে বারবার ঠাকুরকে বিভিন্ন কাজের মাধ্যমে আপনারা স্মরণ করবেন। কী করে স্মরণ করবেন বলুন তো? এটা আমার কথা, এটা টিপস আমার, এটা আমি ভুলও হতে পারি, কিন্তু আমার কথা আপনারা বিচার করে দেখবেন, যদি মনে করেন ঠিক তাহলে নেবেন। সেটা কি? সকালে যখন উঠলেন, যখন সকালবেলায় ঘুম থেকে উঠলেন, হাজার চিন্তা আসতে পারে, সব চিন্তাকে জোর করে মাথায় ঝেড়ে ফেলে প্রথমেই ঠাকুরের নামটা করবেন। আর শুধু কি নাম করবেন? সুপন কী করতে হবে? হ্যাঁ, না, শুধু কি নাম করলে হবে? তার ছবিটা মনের আয়নায় দেখবেন, ঠিক আছে? এবার আপনি তো ইষ্টভীতি করার সময় তো আপনাকে করতেই হবে। এবার হয়তো বাড়ির থেকে কোনো কারণে বেরোচ্ছেন, মনে মনে একবার প্রণাম করে নিলেন, বাড়ি যখন ঢুকছেন আবার প্রণাম করে নিলেন, আর যখন প্রার্থনা যদি করতে পারেন ওয়েল অ্যান্ড গুড, তাহলে তো আরেকবার করতে পারেন। আর যখন শুতে যাবেন, ঘুমোতে যাবেন, তখন কিন্তু মনে রাখবেন চরম দুঃখপূর্ণ জায়গা। তার কারণ মনে রাখবেন আমরা কিন্তু ঘুমের মধ্যে আমাদের পূর্বজন্মের অবচেতন জিনিসগুলি আমাদের মধ্যে ফুটে ওঠে, অর্থাৎ আসরিক ভাবগুলো জাগ্রত হয়ে ওঠে। তাই শোবার আগে আপনাকে কিন্তু ওই ঈশ্বরকে ধরতে, মানে ডাকতে হবে, মানে অন্তত যতবার পারেন ডেকে ঘুমিয়ে পড়বেন। তাহলে আপনি ঘুমিয়ে পড়লেও তিনি কিন্তু জেগে থাকবেন, দয়াল রহিবে জাগি। এইভাবে সারা দিনের মধ্যে তাকে বারবার স্মরণ করবেন। বিয়েটা হলে তাকে আগে নিমন্ত্রণ কার্ডটা দেবেন, তাকে আগে একটা কাপড় দেবেন। কিছু একটা করতে চাইলে বা যখন দেখবেন যে একটু লুজ হয়ে যাচ্ছে, তখন বাড়িতে একটা সৎসঙ্গ দেবেন। কিছু না পারেন দুটো বাতাসে দিয়ে দেবেন, হ্যাঁ, কিছু খরচ করতে নাও পারুন, মানুষজনকে নিয়ে এসে একটা ব্যবস্থা করুন, প্ল্যাটফর্ম তৈরি করুন, যাতে মানুষ ঈশ্বরের কথা বলতে পারে, আরও 10টা লোক শুনতে পায় এবং আপনিও উপকৃত হন। এইভাবে দিনও মানে সবসময় কারণ না ধরলে কিন্তু ওই জন্ম মৃত্যুর চক্র থেকে আপনার রেহাই নেই। ভালো থাকবে। জয় গুরু।